কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন কিন্তু একদম পুরো দুপুরবেলায়, এখন হচ্ছে 1:30, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে আগের দিনের ভিডিও এডিট আপলোড এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে, ভিডিও স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে স্টার্ট করেছি আর যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পরশু দিনের কিছু ভিডিও ক্লিপ আছে, সেগুলো এই ভিডিওর সঙ্গে অ্যাড করে ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক আছে। তো দেখো, এখন হচ্ছে আমি সকালবেলায় তো স্নান টান হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। আজকে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা কে কে রাধা অষ্টমী করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি মনে করো জানাবে। বেলায় উঠে আমি রান্না করেছি, আর কালকে যেহেতু মাছ ভাজা রেখেছিলাম, তো জানতাম না যে আজকে রাধা অষ্টমী, ঠিক আছে। তো সেই কারণে আমি তো খাবো না, তো আমার বর, ছেলে, আমার ভাইয়ের জন্য করেছি রান্না, মাছের ঝাল, ভাত, আলু সিদ্ধ দিয়েছি। আর টিফিনে ওরা ছাতুগোলা খেয়ে গিয়েছে। আর আমি প্রত্যেক দিনের মতন রান্না বান্না করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি অনেকক্ষণ আগেই। আর দুপুরবেলায় যে জল এসেছিলো, জল টল ভরে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আমি ভাত বেড়ে দিয়েছি, আমার ননদ খাইয়ে দিয়েছে। আর এখন আমি দুধটাকে জাল দিয়ে রাখলাম। আর যেটা করেছি সেটা হচ্ছে একটু চা করে নিয়ে এসেছি, আমি এখন খাবো। আমি সকাল থেকে কিছু খাইনি, ঠাকুরের পুজো টুজো দিয়ে আমি বেলা 12টার পরেই খাবো খন। তো যাই হোক, এখন চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, তো খাবো। আর রাত পর্যন্ত যতটা যা পারবো শেয়ার করব। আর তার সঙ্গে যে ভিডিও ক্লিপগুলো করা আছে এটার সঙ্গে অ্যাড করে দেবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো, আর বেশি বক বক করবো না। এদিকে টাকা খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে। আমার এই দেখো চা, বিস্কুট, ঝুড়ি ভাজা, দেখো পুরো 1:25, 26, 27 হয়ে গেছে। তো ভাই এখনো আসেনি, একটু পরে ভাই আসবে। তো দেখো গাইস, এখন 3:16 আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওই জন্য ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর এবারে আমি খাবো। আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু ফল কেটেছি, ঠিক আছে। তো এখন আর অন্য কিছু তো করিনি, ওই কারণে বেলায় একবার চা খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এখন হচ্ছে ফল কেটেছি, সেই ফলটাই খাবো। চলো আমি খাই আর তোমরা একটু আমার সাথে থাকো। শসা, পেয়ারা, আপেল আমার একটা ছিল, আর একটা আপেল আমার শাশুড়ি দিল। আর শসাও আমার 2খানা ছিল, তাও একটা শসা দিয়েছে। পেয়ারাটা ঘরে ছিল। তো চলো খেয়ে নিই। কার কার ফল খেতে ভালো লাগে আমাকে জানাবে, ঠিক আছে। আমি সব রকম ফলই খাই, আমার ফলে কোনো বাদ বিচার নেই। তো দেখো আমি ফলগুলো খাচ্ছি। প্রথমে শসা খাচ্ছি, আর শসা তো মিষ্টি থাকে না, আর আমি নুন দিয়ে ফল খাই না, ছোটোবেলা থেকে শিখিনি, তাই জন্য খাই না। আর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আপেল। তা আপেলটা না একদম জলসা মতন, মিষ্টি ছিল না, হ্যাঁ খুব একটা ভালো ছিল না, ওই জন্য ঠিক কেমন একটা লাগছে, মুখটা কেমন করছি। তো যাই হোক, আর হচ্ছে এ দেখো পেয়ারা খাচ্ছি, মানে অনেকগুলো ফল আমি খেয়ে ফেলবো জানো তো, বসে বসে। কি করব, আর দুটো করে সব রকম ফল কেটেছি, তো অনেকগুলো খেয়ে ফেলবো। আর বাদবাকি যেটা থাকবে ভাই আর আমার ছেলে হচ্ছে বিকেলবেলায় উঠে খাবে, সেই জন্য ওদের জন্য রেখে দিয়েছিলাম। তো অন্য আমটাম হলে বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, এগুলো তো শুকনো কাঠখোট্টা ফল, জলসা জাতীয়। হ্যাঁ, আর পেয়ারাটাও মিষ্টি ছিল না, কি বলবো আর। তো যা খিদের জ্বালায় অনেক সব কিছুই মানুষ খেয়ে নিতে পারে। যাই হোক, তো আমি বসে বসে খাই আর তোমরা দেখো, ঠিক আছে। তো দেখো, তোমাদের দেখাতে দেখাতে অনেকগুলো ফলই খেয়ে নিচ্ছি। আর হচ্ছে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেরকম কিছু দেখোইছো, শুধু চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সো গাইস, এখন 5:01 আর আমার ভাই ঘুম থেকে উঠে ফল কেটে, আমি যে ফলগুলো কেটেছিলাম একা তো খেতে পারিনি, তো ভাইয়ের জন্য রেখেছিলাম। ভাই খেলো, খেয়ে দোকানে চলে গেল। আর আমার ছেলে একটু ফল খেয়েছে, আর আমি জল টল ভরে নিয়েছি। এবারে হচ্ছে বিছানাটা একটু ছেড়ে নেবো, আর ঘরটা একটু ঝাঁট দেবো, দিয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো। তো চলো ওকে পড়িয়ে নিয়ে তারপরে আবার কথা হবে। আজকে একটু তাড়াতাড়ি পড়তে বসাচ্ছি, এখন সবে 5:05, একটু তাড়াতাড়ি পড়িয়ে নেব। তার কারণ হচ্ছে রাতের খাবার করব। আর আমি যেহেতু দুপুরবেলায় শুধু ফল খেয়ে আজ একটু খিদে মতন পেয়ে যাচ্ছে, সেই কারণে আরও একটু তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। তো চলো দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। আর এদিকে দেখো, আমার ছেলেকে পড়িয়ে নিয়ে আনাজ কেটে নিয়ে আমি তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আলুটা ভাজছি নুন দিয়ে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। আর এদিকে আদা কুচানো আছে, মানে কুচানো নয়, ছেঁচে নিয়েছি। আর ছোলা ভিজানো, কুমড়ো আছে, টমেটো আছে। তো কুমড়ো, আলু, ছোলা দিয়ে হচ্ছে তরকারি করব নিরামিষ। তো তোমরা বুঝতেই পারছো
আর এটা দেখাবার মতন কিছু নেই। আর এদিকে দেখো তরকারি হচ্ছিল, আর আমার এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এই লুচিটা আমি খাচ্ছি। তো লুচিটা আমি খাচ্ছিলাম আধ ঘরে। আর এটা আমি সন্ধ্যের সময় আমার বড় আর ছেলে টিফিন করছে লুচি তরকারি, তো ওরা খেয়ে নিক। তো দেখো গাইস, এখন 8:15 আর রাতের খাবার দাবার অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু দোকানে। আমি যেতে চাইছিলাম না, তো আমার ছেলে বর জোর করছে, সেই কারণে যাওয়া। তা যাই হোক, একটু জল নেব আর দেখি কি নিয়ে চলে আসবো, এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো অনেকক্ষণ আগেই বাজার থেকে চলে এসেছিলাম, তেমন কিছু বাজারে কাজ ছিল না। তো যাই হোক, রাতের খাবারে ছিল লুচি আর হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর ছিল মিষ্টি। তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। আমার ভাই তোমাদের সঙ্গে শেয়ার করলো। এখন হচ্ছে 12:33, আর মানে তাহলে কত রাত হয়েছে তোমরাই ভাবো। তো যাই হোক, শুয়ে পড়েছি, ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা একটু ছোট হয়েছে, আর ভিডিওটা না পরশু দিনের ভিডিও, ঠিক আছে? তো এন্ড করা হয়নি, হ্যাঁ, সেই কারণে এখন আমি ভিডিওটা এন্ড করে দেবো। আর আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমার ভাই খেলছে, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়বো, তবে ভিডিওটা এডিট করে তারপরে। তো চলো, পরশু দিনের ভিডিওটা আজকে আমি এন্ড করে দিলাম। প্লিজ একটুখানি মানিয়ে নিও। আর কি করব, অসুবিধার জন্যই তো করতে পারিনি, ভুলেও গেছিলাম। তো যাই হোক, আর কালকে মানে সরি, এটা কালকের ভিডিও ছিল, হ্যাঁ ভুল বললাম, কালকের ভিডিওটা আজকে এন্ড করে দিলাম। আর তোমরা হচ্ছে পরশু দিনের ভিডিওটা আজকে পেয়েছো, ঠিক আছে? তো যাই হোক, চলো আর ভিডিওটা এন্ড করে দিই। সবাইকে টাটা, গুড নাইট। কিছু করতে, সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আর হ্যাঁ, ঘরের লাইট টাইট বন্ধ বলে একটু ইয়ে লাগছে, মানে অন্যরকম লাগছে মুখটা। তো যাই হোক, চলো সবাইকে বাই। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।